চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, সুজুকি বাইক লাভারদের মনে লাড্ডু ফুটেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাপল বাইকার্স বিডি। এবং এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আজকের ভ্লগ অসাধারণ হতে যাচ্ছে। একদম টাটকা মার্কেটে এসেছে সুজুকি 250 সিসির বাইক। মাত্র কিছুদিন আগেই তারা লঞ্চ করেছে এই বাইকটি, এবং এই বাইকটা লঞ্চ হওয়ার সাথে সাথে যারা সুজুকি লাভার আছে তাদের মনে কিন্তু একদম লাড্ডুর বন্যা বয়ে গিয়েছে, কারণ অসাধারণ একটা ফিচারের বাইক তারা নিয়ে এসেছে। অনেকগুলো মজার ফিচার দিয়েছে, অনেক ডেভেলপ করেছে তারা। এবং যদিও অনেকে বলছে যে সুজুকি 150 সিসি আর 250 সিসির মধ্যে খুব একটা পার্থক্য নেই, আউটলুক থেকে যদি দেখতে যাই তাহলে আসলেই পার্থক্য নেই, কিন্তু অনেক খুঁটিনাটি পার্থক্য আছে, যেটা নিয়ে কথা বলবো আজকের ভ্লগে। সো প্রথমে যে জিনিসটা ক্লিয়ার করে নেব সেটা হচ্ছে সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার SF দুইটার লুকিং কিন্তু সুজুকি জিক্সার এবং SF 150 সিসি বাইকের মতোই, কোনো চেঞ্জেস নেই, হুবহু দেখতে সেম, বাট কালার কম্বিনেশন আলাদা, স্টিকার আলাদা, এইটুকুই চেঞ্জ আছে। এবং যদি 250 সিসির এই দুইটা বাইক আমরা দেখতে যাই তাহলে বলবো যে স্পেসিফিকেশনে খুব একটা পরিবর্তন নেই। একটাতে হচ্ছে নেকেড স্পোর্টস বাইক আর একটা হচ্ছে স্পোর্টস বাইক কিট সহ। সো লুকিং এর দিক থেকে খুব একটা তফাৎ নেই। তারা 250 সিসির এই বাইকে যে ইঞ্জিনটা ব্যবহার করেছে সেটা হচ্ছে 249 সিসির একটি ইঞ্জিন, 4 স্ট্রোক SOHC ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার 26.5 PS পর্যন্ত পাওয়ার জেনারেট করে এবং 22.2 নিউটন মিটার টর্ক হচ্ছে প্রডিউস করে, যেটা তারা দাবি করছে ফাস্টেস্ট বাইক ইন বাংলাদেশ। তারা ইঞ্জিন যাতে স্মুথলি অপারেট করে সেই জন্য কিন্তু FI ইঞ্জিন ব্যবহার করেছে, এবং তারা এই ইঞ্জিনে যেই জিনিসটা ব্যবহার করেছে সেটা হচ্ছে SOHC ইঞ্জিন, যেটা বলতে গেলে যে বাইকের ইঞ্জিনটাকে অনেক ছোট করে ফেলে বাট খুবই পাওয়ারফুল রাখে। এবং তারা এইখানে যেই জিনিসটা ব্যবহার করেছে অয়েল কুল একটা ইঞ্জিন ব্যবহার করেছে। অনেকেই বলতে পারেন যে হ্যাঁ, অয়েল কুল সব বাইকে ব্যবহার হয়, বাট পৃথিবীতে সর্বপ্রথম অয়েল কুল ইঞ্জিন কিন্তু আবিষ্কার করে সুজুকি, এবং তারা বর্তমানে এই 250 সিসিতে যেই অয়েল কুল সিস্টেমটা ব্যবহার করেছে সেটা কিন্তু তাদের নিজস্ব তৈরি করা SOCS যেই সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু তারা ব্যবহার করেছে, এবং এই সিস্টেমটা সুজুকি তাদের মোটো জিপির বাইকে ব্যবহার করে, এবং খুবই অসাধারণ একটা সিস্টেম। এই সিস্টেমটা বাইককে কুল রাখতে সাহায্য করে, কিন্তু একই দিকে বাইকটার ইঞ্জিনের ওজন ওয়েট কমাতে সাহায্য করে, ইঞ্জিনটাকে আরও লাইট করে যাতে বাইকটা একটু লাইট ওয়েট হয় এবং পাওয়ারফুল আউটপুট দিতে পারে। এবং এই ইঞ্জিনে কিন্তু তারা 4 ভালভের ইঞ্জিন ইউজ করেছে, যেটাকে আমরা 4V বলি শর্ট ফর্মে বাংলাদেশে। সো এই বাইক থেকে যে পাওয়ারটা বের হবে সেটা কিন্তু অসাধারণ একটা পাওয়ার বের হবে। এবং এইটার হেডলাইট এবং টেল লাইটে LED লাইট ব্যবহার করা হয়েছে, এবং ব্রেকিং সিস্টেমে তারা কিন্তু ডুয়েল চ্যানেল ABS দিছে, এবং সামনের ব্রেকটাতে তারা 300 mm এর বিশাল বড় একটা ডিস্ক ব্রেক ইউজ করছে, যেটা দিয়ে আপনি কিন্তু ব্রেকিং সিস্টেমে ব্রেকিং করতে গিয়ে অনেক কমফোর্ট ফিল করবেন, কনফিডেন্স ফিল করবেন, সব কিছু পাবেন। 150 সিসি বাইকে তারা 5 গিয়ার বক্স ইউজ করেছে, কিন্তু 250 সিসির বাইকে তারা 6 গিয়ার বক্স ইউজ করেছে, এবং এইটা কিন্তু স্পিড তোলার ক্ষেত্রে এবং রাইডিং এর ক্ষেত্রে কিন্তু অনেক জোস একটা কনফিডেন্স রাইডারের মধ্যে নিয়ে আসবে। বাংলাদেশের রাস্তায় যখন স্পোর্টস বাইক চলে তখন কিন্তু রাইড করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখা হয় যে সিটিং পজিশনটা কেমন, এটা কি কমফোর্টেবল কিনা। জিক্সারে কিন্তু এই সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল ওয়েতে রাখা হয়েছে, ডিজাইন করা হয়েছে, এবং এর সাথে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু এর স্পোর্টস লুককে আরো বাড়িয়ে তোলে। সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মোনো সাসপেনশন তারা ইউজ করেছে, এবং তারা বলছে এই সাসপেনশন রাইডারকে রাইড করার সময় অনেক কমফোর্ট দেবে। মাইলেজের ক্ষেত্রে কোম্পানি কিন্তু দাবি করছে যে 35 কিলোমিটার পার লিটার যাবে, কিন্তু আমার মনে হয় যেহেতু হায়ার সিসি বাইক এবং এক একজনের রাইড এক এক রকম, তো এটা ধরে নেওয়া স্বাভাবিক। যারা একটু জেন্টাল রাইড করে তারা কিন্তু 32 থেকে 33 বা 30 এইরকম পেতে পারে, আর যারা উড়া ধুরা, যেহেতু তারা দাবি করছে যে এটা ফাস্টেস্ট বাইক ইন বাংলাদেশ, তারা কিন্তু হয়তোবা 25-27 এইরকম মাইলেজ পেতে পারে। এবং এই বাইকে আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি সবার লাস্টে রেখেছি বলার জন্য, সেটা হচ্ছে যে
এই বাইকে অনেকেই বলছে, এবং আসলে অনেকেই না, সবাই বলছে যখন এটা লঞ্চ হয়, যখন এর গ্রাফিক্সটা লঞ্চ হয়, ছবি পোস্ট হয়, তখন কিন্তু সবাই বলেছে 150 সিসি এবং 250 সিসি বাইকের ডিজাইনের মধ্যে পার্থক্যটা কোথায়। কোম্পানি দাবি করছে যে পার্থক্যটা আছে এই ফ্রেমের ভিতরে, বাইরের যে আউটার লেয়ারটা আছে সেটার ভিতরে যেই চেসিস ফ্রেমটা আছে সেটা হচ্ছে মেইন ডিফারেন্টের জায়গা। কারণ কোম্পানি এখানে বলছে যে আপনি এই গাড়ি যদি খোলেন 150 সিসি এবং 250 সিসি এই দুইটা বাইক যদি খোলা হয়, তারা দাবি করছে যে দুইটার ফ্রেম সম্পূর্ণ আলাদা। এবং যখন লঞ্চিং প্রোগ্রাম হচ্ছিল তখন একদম শেষের দিকে কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসে এবং সে এটা বলে যে সুজুকি থেকে সব গুণাগুণ, সব টেকনিক্যাল দিকই আলোচনা করা হয়েছে, বাট যেটা মেইন কি পয়েন্ট ছিল সেটা আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে এই ফ্রেম। বডি ফ্রেমটা 250 সিসির সম্পূর্ণ আলাদা, এবং তারা বলছে যে শুধুমাত্র এত দিন ওয়েট করা হয়েছে এই ফ্রেমটার জন্য, এবং এই ফ্রেমটা ডেভেলপ করা হয়েছে 250 সিসির বাইকের জন্য স্পেশালি, যেটা নাকি রাইডের জন্য সব ধরনের সুবিধা, কন্ট্রোল থেকে শুরু করে ব্রেকিং, গ্র্যাভিটি, যেটা হচ্ছে রাইডারকে কনফিডেন্স দেবে রাইড করার সময়। যখন নতুন নতুন বাইক লঞ্চ হচ্ছে হায়ার সিসি, তখন সবার কিন্তু নজর একটা দিকেই থাকে, বাইক যেমন তেমন দাম ভাই কত। সো দাম যদি আপনাদেরকে বলতে চাই তাহলে সুজুকি জিক্সার যেটা নেকেড ভার্সন সেইটার প্রাইস হচ্ছে 3,99,950 টাকা। সুজুকি জিক্সার SF সেটা হচ্ছে 4,49,950 টাকা। এবং এটার কিন্তু আরও দুইটা জোস ভেরিয়েন্ট আছে, জোস কালার আছে, নিয়ন কালার এবং হচ্ছে ব্লু, যেটা সুজুকির হচ্ছে ব্র্যান্ড কালার। সেই কালারের যেই স্পেশাল এডিশন আছে সেগুলোর প্রাইস হচ্ছে 4,64,950 টাকা। যারা প্রি বুক দিয়েছে তারা খুব কম সময়ের মধ্যে এই বাইকগুলো পেয়ে যাবে কোম্পানি বলছে। এবং আরেকটা বিষয়, যদি প্রি বুকিং কম হয় তাহলে নর্মালি শোরুমে এই বাইকগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে। ওখান থেকে প্রি বুকিং ছাড়াই আপনি যাবেন, দেখবেন, সাথে সাথে নিয়ে আসতে পারবেন যদি প্রি বুকিং কম হয় তাহলে। সো অনেক তো গুণগান করা হলো, বাইকের স্পেসিফিকেশন নিয়ে অনেক রকমের কথা বলা হলো, কিন্তু যেই জিনিসগুলো আমার কাছে খারাপ লেগেছে সেই জিনিসগুলো আমি একটু পয়েন্ট আউট করে রাখছি। কারণ এদের মেইন আকর্ষণটা ছিল তাদের অয়েল কুল সিস্টেমটা, যেটা মোটোজিপিতে ইউজ করা হয় সেটা সরাসরি এখানে ইউজ করা হয়েছে। এবং ফ্রেমটা, বডি ফ্রেমটা সম্পূর্ণ আলাদা, এই বাইকের জন্যই শুধু বানানো হয়েছে। এবং এছাড়া 300 mm এর ব্রেকিং সিস্টেম, ডুয়েল চ্যানেল ABS, সব কিছু দিয়েছে, কিন্তু তারপরও যে জিনিসগুলো দেয়নি, যে জিনিসগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে চোখে লেগেছে, সেই জিনিসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আসি বাইকটার ওজন। বাইকটার ওজন কিন্তু হচ্ছে 161 কেজি, যেটা কিন্তু লাইট ওয়েট হওয়া সত্ত্বেও অনেক হেভি ফিল করাবে জ্যামের মধ্যে রাইড করার জন্য। বাট যদি আমার মতো অ্যাভেঞ্জার যারা চালান, 150 সিসির বাইকই 154 কেজির ওজন আপনাদের বয়ে বেড়াতে অভ্যস্ত রয়েছে, তাদের জন্য এটা কোনো ব্যাপার হবে না। বাট যারা লাইট ওয়েট বাইক ইউজ করে অভ্যস্ত 150 সিসির, তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই হেভি হবে। এই বাইকের কিন্তু ইঞ্জিনের লোয়ার RPM টর্কটা কিন্তু খুবই কম, যেটা আমাদের শহরে সবচেয়ে বেশি দরকার হয়। কারণ জ্যাম থাকে, জ্যামে রাইড করার সময় কিন্তু আমাদের 1 নম্বর এবং 2 নম্বর গিয়ারের টর্কটাই আমরা বেশি ইউজ করি। শহরে রেগুলার রাইড করার জন্য এই জিনিসটা কিন্তু একটা অসুবিধার কারণ হতে পারে, যেটা আমার কাছে মনে হয়েছে। এবং আরেকটা জিনিস, আমি যে বললাম যে স্প্লিট সিট রয়েছে এটাতে, স্প্লিট সিট হওয়া সত্ত্বেও পিলিয়নের সিটটা কিন্তু খুবই কমফোর্টেবল না। সো স্পোর্টস বাইকের সিট এমনিতেই পিছনের সিটটা পিলিয়নের জন্য যথেষ্ট বড় হয় না, সেম এটাতেও দেখা গিয়েছে। সো লং রাইডে পিলিয়ন নিয়ে এই বাইকে রাইড করবেন, এই জিনিসটা এক্সপেক্ট না করাই বেটার। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে, প্রাইসিংটা আমি এক্সপেক্ট করেছিলাম যে আরেকটু কম হতে পারতো, তার কারণ অলরেডি N250 বাংলাদেশে 250 সিসি বাইক হিসেবে রয়েছে। বাট এইখানে একটা জিনিস কি, যে আমি এটাকে ফল্টের দিকে রেখেছি, তার একটাই কারণ অনেকের কাছে এই জিনিসটা খারাপ লাগতে পারে। বাট আমার মনে হয় এখানে যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় যে প্রাইসটাকে জাস্টিফাই করে। তারপরও প্রাইসটা যদি আরেকটু কম হতো তাহলে অনেকের কাছে জিনিসটা আরও বেশি আকর্ষণীয় হতো। তারা যে ডিসপ্লেটা দিয়েছে, আমি এক্সপেক্ট করেছিলাম যে ডিসপ্লেটা ডেভেলপ হবে, ডিসপ্লেতে আরও অনেক রকমের ফিচার আসবে। যদিও তারা বলেছে ডিসপ্লেটা একদম এই ডিসপ্লেতে আপনি সবই দেখতে পারবেন, কিন্তু তারপরও আমার মনে হয়েছে যে এত ফিচারের সাথে ডিসপ্লেটা আরও বেশি অ্যাট্রাকটিভ তারা করতে পারতো।
সো আপাতত সুজুকির 250 সিসি বাইক নিয়ে আমার এইটুকুই ফাইন্ডিংস ছিল। তাদের গুণাগুণ এবং তাদের যে জিনিসগুলো আমার কাছে খুঁটিনাটি ফল্ট লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে, আপনারা এই বাইকটা কারা কারা নিতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন, কারণ যেহেতু কমেন্ট পড়তে খুবই ভালোবাসি। আপনাদের কমেন্টের মাধ্যমে অনেক তথ্য আদান প্রদান হয়, অনেক কিছু জানা যায়, অনেক ইনফরমেশন অভিজ্ঞতা আপনারা শেয়ার করেন আমার সাথে, সেটা আমি নিয়ে কিন্তু আরও অনেক রকমের স্টাডি করি। সো কমেন্ট করতে একদমই ভুলবেন না। সুজুকি জিক্সার লাভার যারা রয়েছেন, আপনাদের মন মতো বাইকটা হয়েছে কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ব্লগে। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এইরকম জোস ভিডিও কিন্তু আমাদের কন্টিনিউ আসতেছে। আপনাদেরই জন্য, আপনাদের জন্যই আমরা আছি। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, কাপল বাইকার্স বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।